যেসব অভ্যাস মুসলিমদের মেধা শানিত করে। আল্লাহ তাআলা মানুষকে শুধু জ্ঞান অর্জনের জন্য সৃষ্টি করেননি, বরং সেই জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য চিন্তা, বিবেচনা ও প্রজ্ঞার শক্তিও দান করেছেন। পবিত্র কোরআনে বারবার মানুষকে প্রশ্ন করা হয়েছে, তোমরা কি চিন্তা করো না? আরও আছে, তোমরা কি উপলব্ধি করবে না? এর মাধ্যমে বোঝা যায়, ইসলাম অন্ধ অনুসরণের ধর্ম নয়, বরং গভীর চিন্তা, সঠিক বিচার ও আল্লাহর নির্দেশনার আলোকে জীবন পরিচালনার শিক্ষা দেয়। আজকের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট ও আধুনিক প্রযুক্তি মুহূর্তের মধ্যে অসংখ্য তথ্য আমাদের সামনে হাজির করে। কিন্তু তথ্যের প্রাচুর্য সবসময় প্রজ্ঞার জন্ম দেয় না। বরং একজন মুসলিমের প্রকৃত শক্তি হল, সে তথ্য সংগ্রহের পাশাপাশি চিন্তা করে, পরামর্শ নেয়, আল্লাহর ওপর ভরসা করে এবং ধীরস্থিরতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করে। এসব অভ্যাসই মানুষের মেধাকে শানিত করে, চরিত্রকে পরিপক্ব করে এবং তাকে আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে নিয়ে যায়। যেসব অভ্যাস মুসলিমদের মেধা শানিত করে সেগুলো হল: ১. নিয়ত বিশুদ্ধ রাখা। যে কোনো কাজ শুরুর আগে একজন মুসলিম নিজেকে প্রশ্ন করে, আমি এই কাজটি কেন করছি? এর উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তাই পাবে, যার নিয়ত সে করেছে। সহিহ বুখারী, হাদিস ১। নিয়ত শুধু আমলের সওয়াব নির্ধারণ করে না, এটি মানুষের চিন্তার দিকও ঠিক করে দেয়। যার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, তার সিদ্ধান্তেও ভারসাম্য আসে, অহংকার কমে এবং আত্মসমালোচনার প্রবণতা বৃদ্ধি পায়। ২. একান্তে বসে চিন্তা করা। ইসলামে গভীর চিন্তাকে বলা হয় তাফাক্কুর। এটি শুধু একটি মানসিক ব্যায়াম নয়, বরং একটি ইবাদতস্বরূপ অভ্যাস। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং রাত ও দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে। সূরা আলে ইমরান, আয়াত ১৯০-১৯১। আজ আমরা কঠিন কোনো প্রশ্ন এলেই প্রযুক্তির কাছে উত্তর খুঁজি। অথচ মানুষের সবচেয়ে গভীর উপলব্ধিগুলো জন্ম নেয় নীরব মুহূর্তে, যখন সে নিজেকে, জীবনকে এবং সৃষ্টিজগতকে নিয়ে চিন্তা করে। প্রযুক্তি তথ্য দিতে পারে, কিন্তু চিন্তা করার দায়িত্ব মানুষের নিজের। ৩. পরামর্শ গ্রহণ করা। মেধাবী মানুষ কখনো নিজেকে সর্বজ্ঞ মনে করে না, বরং সে অন্যদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা থেকে শিক্ষা নেয়। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, তাদের কাজকর্ম পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। সূরা আয়াত ৩৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বদর, উহুদ ও খন্দকের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাহাবীদের সঙ্গে পরামর্শ করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের তথ্য, বিশ্লেষণ ও পরিসংখ্যান দিতে পারে, কিন্তু একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ মানুষ আমাদের বাস্তব অবস্থা, পারিবারিক প্রেক্ষাপট, মানসিক অবস্থা এবং দীর্ঘমেয়াদী কল্যাণ বিবেচনা করে পরামর্শ দিতে পারেন। তাই একজন মুসলিম তথ্যের পাশাপাশি মানুষের প্রজ্ঞাকেও মূল্য দেয়। ৪. আল্লাহর ওপর ভরসা, ইস্তিখারা করা। সব তথ্য সংগ্রহ, চিন্তা ও পরামর্শের পরও মানুষের জ্ঞান সীমিত। ভবিষ্যতের প্রকৃত কল্যাণ শুধু আল্লাহই জানেন। তাই ইসলাম আমাদের শিক্ষা দেয় সালাতুল ইস্তিখারা আদায় করতে এবং আল্লাহর কাছে উত্তম সিদ্ধান্তের তাওফিক কামনা করতে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোরআনের সূরা শেখানোর মতো গুরুত্ব দিয়ে ইস্তিখারা করার শিক্ষা দিতেন। সহিহ বুখারী। আর ইস্তিখারা মানে অলৌকিক স্বপ্নের অপেক্ষা করা নয়, বরং যথাসাধ্য চেষ্টা করার পর আল্লাহর কাছে নিজের বিষয়টি সোপর্দ করা এবং তাঁর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা। ৫. ধীরস্থিরতা, তাড়াহুড়া না করা। তাড়াহুড়া অনেক সময় ভুল সিদ্ধান্তের কারণ হয়। ইসলাম ধৈর্য, স্থিরতা ও বিবেচনাপূর্ণ আচরণকে উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, তোমার মধ্যে এমন দুটি গুণ রয়েছে, যা আল্লাহ ভালোবাসেন, সহনশীলতা ও ধীরস্থিরতা। সহিহ মুসলিম। তাই আজকের দ্রুতগতির পৃথিবীতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ইমেইল বা বক্তব্য প্রকাশের আগে কিছু সময় বিরতি নেওয়া, পুনরায় যাচাই করা এবং ভালোভাবে চিন্তাভাবনা করে দেখা, এগুলো এই ইসলামী শিক্ষার বাস্তব প্রয়োগ। বিশেষভাবে লক্ষণীয় হল
মানুষ যখনই নতুন প্রযুক্তির মাধ্যমে সময় বাঁচিয়েছে তখন সেই সময় আবার নতুন কাজ দিয়ে পূর্ণ করে ফেলেছে। কিন্তু একজন মুসলিমের দৃষ্টিতে এই অতিরিক্ত সময় একটি মূল্যবান আমানত। এই সময়ের কিছু অংশ যদি আমরা পিতামাতার সেবায়, পরিবারের সঙ্গে সময় কাটাতে, প্রতিবেশী ও সমাজের কল্যাণে, কোরআন তিলাওয়াত ও জ্ঞানচর্চায় অথবা মসজিদে গিয়ে প্রশান্ত মনে ইবাদতে ব্যয় করি তবে সেই সময় সত্যিকার অর্থেই বরকতময় হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন, যার আমলের পাল্লা ভারী হবে সে থাকবে সন্তোষজনক জীবনে, আর যার আমলের পাল্লা হালকা হবে। সূরা কারিয়াহ আয়াত 6-9। মেধা শুধুমাত্র জন্মগত প্রতিভার নাম নয়, এটি সঠিক অভ্যাসের ফল। প্রযুক্তি আমাদের অনেক কাজ সহজ করে দিতে পারে, কিন্তু বিবেক, প্রজ্ঞা, ঈমান এবং আল্লাহভীতি কখনো প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন করা যায় না। একজন মুসলিমের শ্রেষ্ঠত্ব তথ্যের আধিক্যে নয়, বরং তথ্যকে হিকমতের সঙ্গে ব্যবহার করার মধ্যে। তাই আসুন আমরা এমন অভ্যাস গড়ে তুলি যা শুধু আমাদের বুদ্ধিমত্তাকেই শানিত করবে না, বরং আমাদেরকে আল্লাহর আরও নিকটবর্তী করবে। কারণ একজন প্রকৃত মুমিনের মেধা শুধু পৃথিবীতে সাফল্য আনে না, তা আখিরাতের মুক্তির পথও সুগম করে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তাওফিক দান করুক। আমিন। লেখক, আলেম ও সাংবাদিক। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।